হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোলাপ জামুন। আর তো হাতে গোনা কটা দিন, আর তো তারপর চলেই এলো নববর্ষ। আর নববর্ষ মানেই হচ্ছে মিষ্টি মুখ। আর সেটা যদি তৈরি হয়ে যায় বাড়ির তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব কত সহজ উপায়ে গোলাপ জামুন বাড়িতে বানানো যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এদিকে মিষ্টির জন্য যে রসটা সেটা আগে রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম 1.5 লিটার জল। আর 1.5 লিটার জলের জন্য আমার লাগবে 400 গ্রাম চিনি, কাপ অনুযায়ী আমার 3 কাপ। তারপর দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর তার সাথে দিলাম সামান্য একটু স্যাফরন। স্যাফরনটা আপনারা না দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে কি সুন্দর একটা কালার আসে, একটা স্মেলও খুব সুন্দর আসে। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। এটা অপশনাল, মনে হলে দেবেন, থাকলে দেবেন, নাও দিতে পারেন। একটা রোজ ওয়াটার দিলে একটা গোলাপ জামুনের কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আমাদের কিন্তু যতক্ষণ এই রসটা ফুটে না যাচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, বেশি কিন্তু ফোটালে চলবে না। তারপর এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো খোয়া। আমি এখানে একটু ভালো ধরনের খোয়াটাই ব্যবহার করবেন। তারপর হাতের তালু দিয়ে এইভাবে নরম করে নেবেন খোয়াটাতে, যাতে দেখবেন ভালোভাবে একটা মসৃণ হয়ে যায়। সেরকম একটা হাত দিয়ে ততক্ষণ কিন্তু প্রেস করে নেবেন। দেখুন এইভাবে কিন্তু প্রেস করতে হবে, যাতে খোয়াটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন আমি কিন্তু ভালোভাবে একটা শেপ দিয়ে দিতে পারছি, তার মানে কিন্তু আমার খোয়াটা মাখা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি খোয়াটাকে একটা সাইডে রেখে দেবো। তারপর এদিকে নিয়ে নেবো আমি 50 গ্রাম মতো ছানাটাকে ওই হাতের তালু দিয়ে ভালোভাবে নরম করে নিতে হবে, ততক্ষণ কিন্তু মাখতে হবে। যতক্ষণ ওর গা থেকে একটা ময়েশ্চারাইজার বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমার ছানাটা কিন্তু এখানে ভালোভাবে নরম হয়ে গেছে। তারপর একটু করে খোয়া নিয়ে ছানার সাথে মিশিয়ে এভাবে মাখতে হবে। একটু করে খোয়া নেবেন আর তার সাথে ছানাটার সাথে এইভাবে মাখতে থাকবেন। দিয়ে দেখুন আমার কিন্তু একটা সুন্দর একটা স্মুথ ময়েশ্চারাইজার, একটা প্লেন একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন কি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া, আমি এরকমভাবে ছোটো এলাচে ফাটিয়ে নিয়ে সেই বীজটাকে ভেতরে থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর সামান্য একটু চিনিটা ব্যবহার করছি কালার আসার জন্য। খুব বেশি কিন্তু ব্যবহার করবেন না, খুব বেশি ব্যবহার করলে কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এই সব উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তারপর এইভাবে মাখা হয়ে গেলে একটা ভিজে ন্যাকড়া দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর আমি আবারও ঢাকা তুলে আমি আরও ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আরেকবার যাতে স্মুথ একটা স্ট্রাকচার তৈরি করে নেবেন। তারপর এইভাবে ছোট ছোট করে আপনারা আপনাদের শেপ অনুযায়ী একটা করে শেপ দিয়ে দেবেন। আপনারা যেরকম সাইজের করতে চাইবেন সেরকম কিন্তু করে নেবেন। আমি খুব বেশি বড়ও রাখছি না, খুব ছোটও রাখছি না, কারণ তেলে ভাজার সময় এটা কিন্তু ফুলবে। তারপর হাতের সাহায্যে দেখুন আমার কিন্তু একটু ক্র্যাক আসেনি, সেরকম করে কিন্তু ভালোভাবে গোল আকার দিয়ে নিতে হবে, যাতে একটুও যেন ক্র্যাক না আসে। আর মাখাটা কিন্তু অবশ্যই ভালোভাবে মাখবেন। দেখবেন একটা তেল ছাড়তে শুরু করেছে, তাহলেই বুঝবেন, আর দেখবেন হাতে লাগবে না, তার মানেই বুঝবেন কিন্তু আপনার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। সেইভাবেই কিন্তু মাখাটা মাখতে হবে। তারপরে এদিকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুটা সাদা তেল দিলাম, কিছুটা ঘি দিলাম। ঘি দিলে কি একটা ভাজার সময় একটা সুন্দর স্মেল আসবে, একটা গন্ধটা কিন্তু ভালো আসবে। তেল আর ঘিটাকে ভালোভাবে গরম করার দরকার নেই, হালকা একটু গরম হলেই যে আমি গোলাপ জামুনটা তৈরি করে রেখেছিলাম ছানা খোয়া করে, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু গরম করার দরকার নেই, হালকা গরম তেলের মধ্যেই দিতে হবে, কারণ খুব বেশি গরম করে দিলে একদিকটা কিন্তু কালার চলে আসবে, অপর দিকটা কিন্তু আসবে না। এইভাবে দেওয়ার পর দেখুন চামচ দিয়ে কিন্তু অনবরত এরম করে নাড়তে হবে।
আমি এক সেকেন্ডও কিন্তু থামিনি, এইভাবেই নেড়ে গেছি, কারণ এক সাইড নাড়তে নাড়তে কিন্তু ওরম চারিদিকটা কালার আসবে, না হলে কিন্তু এক সাইডটা কালার চলে আসবে আর এক সাইডটা আসবে না। তারপরে তুলে হালকা ব্রাউনিশ কালার চলে এলি রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসটা যেন হালকা আপনারা আঙুল ডোকাতে পারবেন সেরকম কিন্তু গরম রাখবেন, তারপর দিয়ে দেবেন, ব্যাস রেডি হয়ে গেল আমাদের গোলাপ জামুন। নববর্ষ আসছে আর এটা কিন্তু ট্রাই করবেন বাড়িতে, বানানোটা কিন্তু অত্যন্ত ইজি, দেখেই নিলেন। এরকম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।